নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি খেসারির ডাল দিয়ে ঝিঙে আলু দিয়ে রেসিপি। চলুন আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করেছি। আমি বড় বড় সাইজের ঝিঙে এবং আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দেখি খেসারির ডাল, হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে শিলনোড়াতে বেটে নেব। এটা মিক্সিতে বাটবো না, শিলনোড়াতে, কারণ শিলনোড়াতে বাটলে টেস্টটা খুব সুন্দর হয়। এবং আমি এর মধ্যে বাটাটার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং গোটা জিরে দিয়ে ভালো করে ডাল বাটাটা আমি ফেটিয়ে নেব। ডাল বাটাটা যত ভালো ফেটানো হবে ডালটার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে এবং নরম সফট হবে। এবার ভালো করে আমি ফেটিয়ে নিয়ে ডালগুলো দিয়ে একটা একটা বড়া শেপে ভেজে নেব। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। বড়াগুলো ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে, খুব একদম কালো কালো লাল না, একটু হালকা হালকা লাল হবে। বেশ ভালো ভাজা হয়ে গেছে আমার প্রায় দুটো সাইডই। আমি এবার তুলে নেব। কীরকমভাবে ভেজেছি বন্ধুরা দেখছেন, এইভাবেই তোমরাও ভেজে নেবে। আমি এখানে দারচিনি, একটা এলাচ এবং আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচি করে রাখা টমেটো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিয়েছি কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা আদার পেস্টটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবং ঝিঙেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নেব। ঝিঙে তো খুব নরম, তাই আমি আলুগুলো কী করেছিলাম, আগে থেকে একটু সেদ্ধ করে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে আর একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণগুলো এই পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ এটা বড়ার রেসিপি হচ্ছে। কারণ বড়াগুলো খুব সফট এবং স্পঞ্জি হয়, তো ঝোলটা টেনে নেয় ঠান্ডা হলে, তাই একটু পরিমাণ মতো জল দিতে হবে। আমার ঝোলটা প্রায় ফুটে উঠেছে, দেখো। আলুগুলো তো সিদ্ধ করেই রেখেছিলাম আগে থেকে, কোনো অসুবিধে নেই। এবার আমি ঝোলটা ফুটে উঠেছে, এক এক করে সব বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি। একটু নিরামিষ তরকারিতে তারপর এবং ঝিঙে আছে, মানে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিতে হবে। আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি ঝিঙে আলু বড়ার রেসিপি। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে বলো, রুটির সাথেই বলো, খেতে দারুণ লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো।